ফ্যান্টাস্টিক। নমস্কার বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আবারও কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর দেখো, সব গুছিয়ে গাছে চলে এসেছি, আর আমাদের টিমও কিন্তু আমরা সবাই চলে এসেছি। তো আজকে রান্না করব ছানার বড়া। তো তোমরা দেখতে থাকো, রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর অনেক অনেক লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, আমি ছানার বড়া করার জন্য তো অবশ্যই ছানা লাগবে। তো 1 কিলো মতো গরুর দুধ কিন্তু আমি ছানা কেটে নিয়েছি পাতিলেবু দিয়ে। আর এই ছানাটা খুব ভালো করে মেখে নেব। ওই জন্য আর দেরি হচ্ছে এত পেঁয়াজ কাটছি। কেন ওই গোল গোল করে কেটে একবার মাঝখানে ফাল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার দিদি ওই তুমি দেখো। ছানার বড়াটা হলি তারপরে খাইয়ে টাইয়ে দেখতে। তো দেখো, আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে কিন্তু মশলা মেখে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা। মশলাটা কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দেখো, 400 গ্রাম মতো বেসন আর 5 থেকে 6 চামচ চালের গুঁড়ো আর ছানাটা খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। তো এর মধ্যে এবার মশলা মাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা এর মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এর মধ্যে একটু জল ব্যবহার করিনি। পেঁয়াজের যে রস আর ছানার মধ্যে যে জল থাকে তাতেই কিন্তু বড়াটা তৈরি হয়ে যাবে। তো অনেকটা সময় ধরে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে কিন্তু বড়াটা খুব সহজে বানানো যাবে। তো দেখো, আমি একদম মিহি করে মেখে নিয়েছি। আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে নিজের ইচ্ছা মতো আকারে বড়াটা তোমরা বানিয়ে নিতে পারো। তো আমি এইভাবে গোল গোল করে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু বড়ার যে আকার, সেই আকারেই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সব কটা বড়া কিন্তু আমি তৈরি করে নেব। কোথায় যাবো গাইয়ে খোলা কথা। হ্যালো গাইছে তুমি, হ্যালো গাইছে নাটু কা লাগে না। কড়াইটা না
কড়াইতে সাদা তেল বা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে বড়াগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে 5 থেকে 6 মিনিট। তো বন্ধুরা আমি কিন্তু একদম লাল করে একদম হালকা আঁচে ভেজে নিয়েছি, কারণ এর ভিতরটা ভাজা হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। প্রায় আমি 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু একদম অল্প জালে কিন্তু ভাজা করে নিয়েছি। তো বড়াগুলো দেখো এরকম লাল করে ভেজেছি। তো এই দেখো একদম কিন্তু লাল হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু ছানার বড়াটা একদম রেডি হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া হবে। হ্যালো। তো বন্ধুরা সন্ধেবেলা চায়ের সঙ্গে কিন্তু এই ছানার বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এরকম সন্ধেবেলা বিকালে কিন্তু যদি ঝড় বৃষ্টি হয় বা একদম সন্ধ্যের টাইমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো একটু টমেটো সস দিয়ে খাচ্ছি। তোরা নিবি না? না এগুলো কিনতে তো তুমি তো একটা কাঠি হয়ে গেল। এরকম আমার মাইদিকে আছে, জানিস তুই? দিদোল তো বন্ধুরা সন্ধেবেলা চায়ের সঙ্গে কিন্তু এই ছানার বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এরকম সন্ধেবেলা বিকালে কিন্তু যদি ঝড় বৃষ্টি হয় বা একদম সন্ধ্যের টাইমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো একটু টমেটো সস দিয়ে খাচ্ছি। তোরা নিবি না? না প্রিয়াংশা বন্ধুরা খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো তোমরা বাড়িতেও এইভাবে বানিও। তো বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টি, একদম সুপার ডুপার টপার, ফ্যান্টাস্টিক। আর চ্যানেলটা বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিও।